আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি সোনালী মুরগি কিভাবে প্রেসার কুকারে ভালো করে রান্না করা যায় সেভাবেই আজকে শেয়ার করবো আপনাদের মাঝে। তো আমি সোনালী মুরগিটা ভালো করে কেটে নিলাম, এখন প্রেসার কুকার বসিয়ে দিছি। তো প্রেসার কুকার বসিয়ে দিয়ে এখন আমি এখানে পেঁয়াজ কুচি, সাথে অন্যান্য তেজপাতা এবং দারচিনি এলাচ দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। ভেজে তারপরে এর মধ্যে আমি অন্যান্য মশলা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করব। তো এখানে আমি সবগুলো মশলা দিয়ে ভালো করে কষাবো। তো দেখেন আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটা এখানে একদম সুন্দর করে দেখেন তেলগুলো কেমন উঠে আসছে। তো এভাবে ভালো করে আমি প্রেসার কুকারে একটু সুন্দর করে কষিয়ে তারপরে ব্লেন্ডারটা ধুয়ে, মশলা জারটা ধুয়ে এখানে পানিটা দিয়ে দিব। তো এখন আমি মাংসটা এখানে দিয়ে দিলাম। তো মশলার সাথে মাংসটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে অনেকক্ষণ কষিয়ে নিব। তো মশলাটার মধ্যে আমি ভালো করে মুরগিটা কষিয়ে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে জাস্ট 3টা সিটি দিয়ে রান্না করে নেব। তো আমি সুন্দর করে সাদা ঝরঝরে পোলাও রান্না করার জন্য এখানে আমি 4 পট চালের পোলাও রান্না করব। সেজন্য এখানে 8 পট পানি আমি গরম বসিয়ে দিছি। এখন পোলাওটা রান্না করার জন্য এই যে আমি এখানে পাত্রটা বসিয়ে দিলাম। বসিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি এবং তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে ভালো করে আমি পেঁয়াজটা ভেজে নেব। তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। পেঁয়াজ বেরেস্তাটা আমি পোলাও রান্না করার পরে পোলাওয়ের উপরে দিব, সেজন্য কিন্তু বেরেস্তাটা করে নিলাম। এখন আমি আরেকটু পেঁয়াজ, দারচিনি, এলাচ দিয়ে ভালো করে ফ্রাই করে আমি পোলাওয়ের চালগুলো এই তেলের মধ্যে ভাজবো।
তো এখন আমি চালগুলো এর মধ্যে ভালো করে ভেজে নেব। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তো এখন ভালো করে চালগুলো লবণ দিয়ে ভেজে আমি এখন পানিটা দিয়ে তারপরে ঝটপট কিন্তু ঝরঝরে সাদা পোলাওটা রান্না করে নেব। তো দেখেন এদিকে প্রেসার কুকারে ঢাকনাটা খুলে নিলাম। আমার কিন্তু সোনালী মুরগি রান্নাটা হয়ে গেছে, অনেক ভালো হয়েছে। তো এখন এটা আমি একটা বাটিতে সার্ভ করে নেব। আর এদিকে পোলাওটাও হয়ে গেছে, এই যে একপাশে পোলাওটা। তো এখন আমি এখানে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে এটা নামিয়ে নেব। তো অনেক সুন্দর করে আমি পোলাও এবং মাংস মজা করে রান্না করে ফেললাম। তো রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সোনালী মুরগি বা যে কোনো মুরগি এভাবে কষিয়ে প্রেসার কুকারে রান্না করলে কিন্তু চট জলদি রান্নাটা করে নেওয়া যায় এবং খেতেও কিন্তু ভীষণ মজা হয়। তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন। তো দেখেন মুরগি রান্নাটাও কিন্তু অনেক ভালো হয়েছে। তো খাবার টেবিল থেকে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। লাইকের কথা আর ভুলবো না, আপনারা ইচ্ছে করলে লাইক দিবেন, না দিলে নাই। আর লাইকের কথা বলতে বলতে এখন আর ধৈর্য হারিয়ে ফেলছি। তো ওই পর্যন্ত যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু হয়ে থাকে